নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই। গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই এবং দিদিভাইদের স্বাগত জানাই। কারাকামিকার দাদাভাই এবং দিদিভাইদের, আপনারা সকলে ভালো থাকুন। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়ছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি কিংবদন্তির শিল্পী এবং সুরকার শ্রদ্ধেয় শ্রী রাহুল দেববর্মন। তিনি আরডি বা পঞ্চম নামেও সুপরিচিত ছিলেন। যাই হোক, এটি তার ৮৬তম জন্মদিন। তার জন্মদিনের শুভক্ষণে রথযাত্রা এই পুণ্যতিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমার একটি গানের অনুরোধ আছে। সেই গানটি কিশোরদার গাওয়া একটি স্যাড সং শুনতে চেয়েছেন আমারই বিশিষ্ট অফিস কলিগ শ্রী অলোক কুমার মুখোপাধ্যায়। তা পঞ্চমদা তো কিশোরদাকে দিয়ে অনেক গানই গাইয়েছেন, স্যাড সং অনেক ছবিতে। তারই মধ্যে একটি গান আপনাদের শোনাবার চেষ্টা করছি। এই গানটি নমখারাম ছবির জন্য কিশোরদা গিয়েছিলেন। গানের কথা আনন্দ বক্সিজি। मैं शायर बदनाम, मैं शायर बदनाम, ओ मैं चला महफिल से नाकाम, ओ मैं चला मैं शायर बदनाम। मेरे घर से तुमको कुछ सामान मिलेगा, दीवाने शायर का एक दीवान मिलेगा, और एक चीज मिलेगी, टूटा खाली जाम, ओ मैं चला मैं शायर बदनाम। शोलों पे चलना था, कांटों पे सुना था, और भी जी भर के किस्मत पे रोना था। जाने ऐसे कितने बाकी छोड़ के काम, ओ मैं चला मैं शायर
बदनाम। रास्ता रोक रही है, थोड़ी जान है बाकी, जाने टूटे दिल में क्या अरमान है बाकी, जाने भी दे दिल। सबको मेरा सलाम, ओ मैं चला, मैं चला, मैं शायद बदनाम, ओ मैं चला, मैं चला, महफिल से नाकाम, ओ मैं चला, मैं चला, मैं शायद बदनाम। তা একটুখানি পঞ্চমদার কথায় যাই। পঞ্চমদা তো এই রথযাত্রা পুণ্যতিথিতে 27শে জুন 1939 সালে কলিকাতায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা বিখ্যাত সুরকার এবং গায়ক শচীন দেববর্মন, মাতা বিখ্যাত গীতিকবি মীরা দেববর্মন, যদিও তিনি নিজেকে সেভাবে প্রকাশ করতে পারেননি সাংসারিক ঝামেলার জন্য। যাই হোক, 60 থেকে 90 দশক পর্যন্ত 292টি হিন্দি চলচ্চিত্র এবং 31টি বাংলা চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চমদা। উস্তাদ আলী আকবর খাঁ এবং পণ্ডিত শান্তাপ্রসাদজির কাছে তিনি কিছুকাল তবলাও শিখেছিলেন। আর শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কাছে তিনি সঙ্গীত বিষয়ে অনেক শিক্ষা লাভ করেছেন এবং ওনাকেই তিনি সঙ্গীতে তার প্রকৃত শিক্ষাগুরু বলে মানতেন। প্রথম বাবার সহকারী হিসেবে কাজ করলেও 60-এর দশকের মাঝামাঝি থেকে তিনি সম্পূর্ণ নিজস্ব ঘরানা তৈরি করেন। পঞ্চমদা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন বাবার সঙ্গে কাজ করে তা চলবে না, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকা যাবে না। তাই তিনি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পশ্চিমী ঘরানা মিশিয়ে অদ্ভুত রসায়ন তৈরি করেছেন, যা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। তার সৃষ্ট পপ, রক, ডিস্কো গানের প্রচুর চাহিদা হয়। মুম্বাই ইন্ডাস্ট্রিতে তিনি একাধিপত্য বিস্তার করতে সক্ষম হন। পঞ্চমদা মূলত সঙ্গীত নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করতেন এবং এর মাধ্যমে তিনি ভারতীয় সঙ্গীতকে নানান শিক্ষা প্রদান করেছেন। তিনি প্রথাগত মিউজিকের পরিবর্তে সবসময় চাইতেন নতুন কিছু উদ্ভাবন করতে, আর এইসবের মধ্য দিয়ে সৃষ্টি হতো নতুন নতুন মেলোডি, নতুন নতুন মিউজিক। বর্তমান দিনে দাঁড়িয়েও এখনও তার সৃষ্ট সঙ্গীত অমর হয়ে আছে। ভারতীয় সঙ্গীতে তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। আর নতুন নতুন বাদ্যযন্ত্র, নতুন নতুন ঘরানার সঙ্গীত, নতুন কণ্ঠ, নতুন ছন্দ, নতুন তাল সব মিলিয়ে তিনি স্বয়ং এক পৃথক স্বর্ণযুগে রচনা করে গেছেন। পুজোর সময় তার গাওয়া বাংলা গানগুলো বেরোতো, মনে পড়ে রুবিরায়, যেতে যেতে পথে হলো দেরি, বলো কি আছে গো, এই সমস্ত গানগুলো আপনাদের দু একটা গান শুনিয়েছিলাম। আর পঞ্চমদার সুরে কিশোরদার প্রচুর গান রয়েছে, তার মধ্যে প্রচুর স্যাড সংও রয়েছে, বিখ্যাত বিখ্যাত সব গান। অধিকাংশ গানগুলো রাজেশ খান্নার লিপে ছিল। যেমন এই একটি গান অমর প্রেম ছবির আনন্দ বক্সিজির কথায়, চিঙ্গারি चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए। এই গানটি খুব বিখ্যাত হয়েছিল। তারপরে আপনাদের দু একটি গান আমি কিশোরদার ট্রিবিউটও শুনিয়েছিলাম। এছাড়া আরও অনেক গান আছে, শুধু অন্যদের লিপিও তার গান প্রচুর রয়েছে, কিশোরদার গান মানে পঞ্চমদার সুরে আর কি। যেমন গোলমাল ছবিতে অমল পালেকার লিপি একটি গান খুব বিখ্যাত হয়েছিল, গুলজার সাহেবের সুর, এই কথা, आने वाला पल जाने वाला है, এরকম।
আবার জিতেন্দ্রর অমিতাভজির লিপে একটি গান খুব বিখ্যাত হয়েছিল, মঞ্জিল ছবির গান, যোগেশজির কথা, রিমি ঝিমি গিরে সাওয়ান, এই গানটি। তারপরে এরকম প্রচুর গান আছে। পরশান ছবিতে যেমন কিশোর দা এবং মান্নাদের গাওয়া একটি অসাধারণ গানে সুর দিয়েছিলেন পঞ্চম দা। সেই পরশান ছবিতে সেই গানটির জন্য ছবিটি অতি বিখ্যাত হয়ে গেছে, একে চতুরানার কারকে সিঙ্গার, এই গানটি। তারপরে মেহবুবা ছবিতে আনন্দ বক্সিজির কথায় অসাধারণ একটি গান রচনা করেছিলেন, যে গানটি লতাজিও গেয়েছেন, আবার কিশোরদাও গেয়েছেন, মেরে নেনা সাউন ভাদো গানটি অসম্ভব সুন্দর একটি গান এবং গানটি অতি বিখ্যাত হয়েছিল। ওই বইতে মান্নাদেরও একটি ভালো গান আছে, ওই হেমাজির ডান্সের সঙ্গে, গরি তেরি পায়জানিয়া, এই গানটি। যাই হোক, এরকম প্রচুর গান আছে। তাই 1966 সাল পাহাড়ে বেড়াতে গিয়ে পঞ্চমদার সাথে ওই সুন্দরী রীতা প্যাটেলজির সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে বিয়েও হয়ে যায় ওই বছর। কিন্তু পঞ্চমদার হাতে তখন প্রচুর কাজ, তাই তিনি রীতাজিকে বেশি সময় দিতে পারতেন না বলে রীতাজি ক্ষিপ্ত হয়ে তাকে ত্যাগ করে চলে যান 1971 সালে। সেই সময় একটি ছবি তৈরি হয়েছিল এবং ওই ছবির কাজ করেছিলেন গুলজার সাহেব, কথা লিখেছিলেন গানের, সেই গানটি ওই ছবির অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছবির নাম পরিচয়, 1972 সালের বই। এই পঞ্চমদার সুরে কিশোরদা গিয়েছিলেন অসাধারণ একটি গান, আর এই গানে ছবিতে লিপ দিয়েছিলেন জিতেন্দ্রজি। মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, मुझे चलते जाना है, बस चलते जाना, मुसाफिर हूँ यारो, গানটি। তারপরে এইরকম সময়, এরপরে তো তার হাতে প্রচুর ছবি আসতে থাকে। পঞ্চমদা তখন আর অন্য কিছু ভাবার সময় পাননি। এমন সময় 1975 সালে এক ছবির কাজ এসে হাজির হয়, ছবির নাম শোলে, বিখ্যাত শোলে ছবি। এবং এই ছবিতে তিনি দিনরাত এক করে খেটেছেন ছবির পেছনে। প্রচুর আওয়াজগুলো, যেমন ওই যে গব্বর সিংয়ের ঘোড়া বা অন্যান্য ডাকাতদের ঘোড়াগুলো যখন আসতো সেই পাথুরে অঞ্চল দিয়ে, খাড়াঘাট 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 শব্দ, এবং সেইগুলো সমতলে এসে তার শব্দ আবার পাল্টে যেত। এই আওয়াজগুলো পঞ্চমদা কিন্তু খুব কৃতিত্বের সঙ্গে করেছিলেন। গাড়ির বিয়ারিং দিয়ে এই আওয়াজগুলো তৈরি করেছিলেন। ভাবা যায় না, কেউ পারবে না, ভারতবর্ষে ওনার মতো এরকম জিনিয়াস আর জন্মাবে না। এই ছবি শুটিং হয়েছিল কর্ণাটকের রামনগরে, মানে পাথুরে অঞ্চলে আর কি। তাই শোলে ছবিতে কিশোরদা এবং মান্নাদে তো একটা অসাধারণ গান গিয়েছেন পঞ্চমদার সুরে, ইয়ে দোস্তি হামনে হি তোড়েঙ্গে, প্রচুর শুনেছেন এই গান। তারপর নিজে ওই হেলেনজির ডান্সের সঙ্গে একটি গান সৃষ্টি করেছিলেন, অদ্ভুত অসাধারণ একটি গান, একটি বিদেশি গানের অনুকরণে। সেই ওই যে সেলিম জাভেদ্দি বইয়ের প্রডিউসার ছিল, তারা ওই সিনটাকে ঢুকাতে চাননি, কিন্তু রমেশ সিপি বইয়ের সঙ্গে যে পরিচালক ছবির, তিনি বললেন তুমি গানটা আগে শোনো, তারপরে তুমি কথা বলবে। সেই গানটি শোনার পর কিন্তু সেলিম এবং জাভেদ তারা কিন্তু রাজি হয়ে গিয়েছিলেন এবং সেই অসম্ভব গানটা তিনি নিজেই গেয়েছিলেন। আশাজিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আশাজি রাজি হননি। মেহবুবা মেহবুবা, এই গানটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আর এই ছবি কোনোদিন পুরনো হবে না, এক একটা সিনেমা হলে বছরের পর বছর ধরে চলেছে। আর এই ছবির কথা ভারতের বাইরে, বিদেশের মাটিতেও গিয়ে পড়েছে, বিদেশেও খুব সমাদৃত হয়েছে এই বইটি, এবং বিবিসির জরিপে এই বইটি ভারতবর্ষের সর্বকালের সেরা 10টি ছবির মধ্যে প্রথম বলে বিবেচিত হয়েছে। আর এই ছবি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চমদার খুব চাহিদা বেড়ে গেল মুম্বাই ইন্ডাস্ট্রিতে। তখন পঞ্চমদাকে ছাড়া আর কেউ মানে ছবির কথা ভাবতেও পারতেন না। যাই হোক, এরকমই তিনি সেই সময়টাতে ওই 70-এর দশকে আশাজিকে দিয়ে প্রচুর গান গাইয়েছিলেন, যেমন কারাবান ছবির গানটি, পিয়া তো আব তো আজা,
হরে কৃষ্ণ হরে রামে দম্মার দম ইয়াদো কি বারাত চুরা লিয়া হে তুমনে জো দিল কো। এসব প্রচুর গান, যে গানগুলো এখনো মানে নতুন রয়েছে, এখনো শুনতে ভালো লাগে। সেই সব গানগুলো কিন্তু অনেক অসাধারণ অসাধারণ গান আশাজি তখন গেয়েছেন, অন্যরাও গিয়েছেন, তবে আশাজি সবচেয়ে বেশি পেয়েছেন পঞ্চমদার কাছ থেকে। এবং ৮০ সালে আহ, সেই আশাজির হাতেই ধরলেন পঞ্চমদা, আর কিশোরদা হাত ধরলেন লীনা চন্দ্রভারকারের। দুজনে অভিন্ন হৃদয় বন্ধু, একই বছরে দুজনে বিয়ে করলেন দুজনকে। কিশোরদা একটুখানি স্বস্তি পেলেও পঞ্চমদা কিন্তু স্বস্তি পাননি, কারণ তারা তো বন্ধুর মতো মিশতেন। আশাজি তো পঞ্চমদা থেকে বয়সে ৭-৮ বছরের বড়, কাজেই একসঙ্গে বেশিরভাগই থাকতেন না। আর আশাজি ওই গণপতরাও ভোসলের অত্যাচারে সহ্য করতে না পেরে তো তিনি ছেলেদের নিয়ে পালিয়ে গিয়েছিলেন মুম্বাই দিকে, একটি ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিলেন এবং অনেক কষ্ট করেছেন তিনিও। যাই হোক, বিয়ের পরেও আশাজি যেন আরও রিজিড হয়ে গেলেন, অর্থাৎ পঞ্চমদার কোনো গানই অন্য কেউ গাক সেটা তিনি মানে মেনে নিতে পারতেন না। এটা তো হয় না, সুরকার যিনি তিনি সবাইকেই দিয়ে গান গাওয়াবেন, নইলে তো তার বদনাম হবে মার্কেটে। হ্যাঁ, সেটা তো হয় না, কিন্তু আশাজি সেটা বুঝতে চাইতেন না। এবং ওই ৮০ দশকের শেষের দিকে একটি বই শুরু হয়েছিল তৈরি করা, সেটি হচ্ছে 1942 এ লাভ স্টোরি। সেই বইতে তিনি সানুদাকে এবং কবিতা কৃষ্ণমূর্তিকে দিয়ে গান গাইয়েছিলেন। এই আগুনে ঘি পড়ল, কবিতাজির গান গাওয়া তিনি মেনে নিতে পারেননি আশাজি, এবং পঞ্চমদার সাথে ঝগড়াঝাটি করে তিনি চলে গিয়েছিলেন। এবং ওই ছবি শেষ করার পরেই পঞ্চমদা গিয়েছিলেন হার্ট সার্জারি করতে ইংল্যান্ডে, এবং সেখান থেকে ফিরে আসেন। ডাক্তার তাকে বারণ করেছিলেন গাড়ি ড্রাইভ করা যাবে না, রেস্টে থাকতে হবে, কিন্তু পঞ্চমদা শোনেননি। যেদিন তিনি প্রয়াত হন সেই দিনই তিনি শক্তি সামন্তর বাড়ি, তার বন্ধু ছিলেন শক্তি সামন্ত, তার বাড়িতে তিনি একটি আমন্ত্রণে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণ থাকেন উনি। ফিরে এসে আবার গাড়ি চালিয়ে ফার্ম হাউসে গেছেন। সেখান থেকে ফেরার পরেই রাত্রিবেলা তার বুকে ব্যথা, এবং আশাদিকে খবর দেওয়া সত্ত্বেও তিনি আসেননি। এগুলো খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, শ্রদ্ধেয় শিল্পী চরণে আমার শতকোটি প্রণাম জানাই, অন্যান্য শিল্পীদেরও আমি শতকোটি প্রণাম জানাই। আপনারা সকলে ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।